ভাঙতে ভাঙতে 120টার উপরে মাজার ভাঙছে, এখনো কোনো প্রতিবাদ নেই। কথা কর না, মাজার তো ভাঙছে ভাঙছে, কবর থেকে লাশ উঠে জ্বালাই ফেলছে। ওরা বেলা আবার মুসলমান, নাম দেয় তৌহিদি জনতা, মসজিদে আগুন দেয়। নাম দেয় তৌহিদি জনতা, মাজার ভাঙে। নাম দেয় তৌহিদি জনতা, মসজিদে আকামে ধরা খায়। কথা কর না, মসজিদে আকামে ধরা খায়, ওরা মিলাদে বাধা দেয়, কিয়াম মানে না, দুরুদ মানে না। ওই কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এদেরকে আল্লাহ নালত দুনিয়াতেও দেয়, পরকালেও দেয়। এই জন্য মসজিদে তারা আকামে ধরা খায়, কারণ তারা নবী মানে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা জিন্দা, সুবহানাল্লাহ। এখন এই জিন্দা শব্দ তো নবীর বেলায় মানে না, ওলি আল্লাহর বেলায় মানবে কেমনে? কথা বলেন না কেন? জিন্দা শব্দটা নবীর বেলায় মানে না, ওলি আল্লাহর বেলা কি মানবে? মানে না। তা আমি চেষ্টা করবো আনকমন ওয়াজ করার জন্য। বাগিনা ওয়াজও করছে, জিকিরও করছে, গজলও কইছে। এখন আমরা গজল ওয়াজ জিকির ছাড়া আজকে ওয়াজ চলবে কি লেগে জানালি? ওয়াজে করে যাবো, গজল কতলা কমো, জিকির করামো, পরে কালকে চা দোকানে ঠিকই সমালোচনা চলবো। কমেডি ওয়াজ আর জিকির আর গজল ছাড়া কিচ্ছু পারে না। আমরা সব রকমের ওয়াজে পারি, তো যেখানে যাহা লাগে তাই দিয়ে। কথা কর না কেন? পাবলিক যেটা চায় এটা তো আর মানুষে বুঝবে না, কারণ নেটের জমানা, ক্যামেরাতে কথাগুলো ভিডিও হচ্ছে। আপনারা যে আছেন এটা সহকার কথাগুলো রেকর্ড সারা পৃথিবী দেখবে। এর মধ্যে ভালো কমেন্ট হবে, খারাপ কমেন্ট হবে। কথা কর না কেন? তো খারাপ কমেন্টটা বেশি হয় ভালো হচ্ছে। কথা কর না কেন? তো আমরা সুন্নি ইমানদার, আমরা সবাই দাবি করি। আমার আলোচনাটা এমনভাবে শুনতে হবে, মনোযোগ লাগবে। মনোযোগ ছাড়া ওয়াজ কখনো কেউ বুঝতে পারবেন না। তো মনোযোগটা কি? অন্তর থেকে কান লাগায়, অন্যদিকে না তাকায় আমার দিকে দাবিতে হতে হবে। যারা বসছেন উঠা বন্ধ, বসতে থাকবেন। 2 ঘন্টা সময় দিয়ে যাব। আমি কষ্ট হলো, কারণ আমার কালকে ব্রাহ্মণবাড়িয়া দিনের বেলা প্রোগ্রাম, তাহিরি সব সহ, এরপর রাত্রে সিলেটে প্রোগ্রাম। তা আমি নিজে ফেরেশানিতে আসি, কারণ এখন কোনো গাড়ির তেল পাওয়া যায় না, তেলেলে মারামারি করে। তো গ্যাস না থাকলে গ্যাসের সিরিয়ালও থাকা লাগে। আমরা যে বক্তারা কত কষ্ট করা লাগে, ঘুম নাই, সারাদিন সারা রাত। তো আমি যে অসুস্থ, বাগিনা এটাও যাবে। তো রাতের 11:20 মাইক ধরছে। এখন ওয়াজ করবো কত নেই, কথা কমু কত নেই, নিজের মাথা আসি ফেরেশানি। কারণ 12টার পর মাহফিলটা নেওয়া ঠিক না। উরুস মাহফিল করলে একবারে সারা রাত করবেন, ফজর ফড়ি যাতে মানুষ বিদায় হতে পারে। কথা কর না করে? এখন 2টা বাজে মানুষগুলো ছাড়বেন, একটা মানে 10 জনের মধ্যে 20 জনে নামাজ পড়তো না। এখন আল্লাহর ওলির বদনাম তো এখান থেকে আসবে। কথা কয় না করে? আপনারা কেউ আজ হেদায়েতের জন্য দিয়েছেন না বেহেদায়েত? তো হেদায়েত মানে কি? নামাজ পড়া, এটাই তো হেদায়েত। রোজা রাখা হেদায়েত। কথা কয় না করে? আর আপনি নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, আল্লাহ মানেন, এমনি আল্লাহকে ভয় করেন, মুখের অন্তর মুখ দিয়ে ভালোবাসার নাম ইমানদার না, তাকওয়া না। তাকওয়া ব্যক্তি ওকে বলা হয় যার অন্তর আল্লাহর ভয় আছে। কথা বলেন না কেন? ওই তাকওয়াবান ব্যক্তিদেরকে বলবো আমরা রসুল প্রেমিক, রসুলের সৈনিক, ওলি আল্লাহর পাগল। একটু প্রেম নিয়ে নবীজির দুরুদ যখন পড়বেন, পৃথিবীতে দুরুদের মতন, আমার ভাগিনা বলছে কারা দুরুদ শরীফ পড়েন, হাত তোলা দিয়েছেন আপনারা? তো দুরুদের মতন ইবাদত কোনো নামাজও নাই। নামাজ গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ গ্যারান্টি দুরুদের বেলায় পড়ার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান। একবার পড়বেন দুরুদ, সাথে সাথে 10টি নেক, 10টি গুনাহ মাফ, 10টি রহমত, 10 দিকের বেলা মুসিবত বন্ধ। এবং নবীজিকে যার জবানে আমার দুরুদ বেশি থাকবে, মরার সময় আমি নবী তার সাথে দিদার দেব। তো নবীর দিদার ফাইলে আর কোনো লাগে কিছু? কিছু লাগে না। নামাজ রোজা তখন চাইতো না, জান্নাতি। সুবহানাল্লাহ। পকেটে রাখেন। কিপটা লোক দেখছি, আমরা মতন দেখছি না। ওরে বাবা, সুবহানাল্লাহ কইতে চায় না কেন? সুবহানাল্লাহর ধ্বনি দিলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা গুলো আল্লাহ নেকে ভরপুর করে দেয়। আচ্ছা, আল্লাহ যদি এতটুক নেক আমাদেরকে দিয়ে দেয়, মনে পরবর্তী নেকের লাগে অভাব পড়বো? তেলের মতন হাওলা সার লাগবো। আমার মালিক কইতে দেরি হইতে আমরা ওই মালিককে সেজদা করি। কথা কন ঠিক কি না? তো এখন বলবো, আশেপাশে ওহাবি ভাইরা যদিও থাকেন, রাগ করবেন না। আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি? একমাত্র আলেম সমাজটা বুঝবে। আমি যদি ভুল বলে, মানুষ ভুল করতে পারে, আপনারা শুধরাই দিবেন। আর যদি ভুল না হয় তাহলে আমারটা গ্রহণ করেন, ঈমান আকীদা তাজা হবে। কথা বলেন না কেন? আর আমি ভুল করলাম, চলে গেলাম, কালকে চা দোকানে সমালোচনা করলেন, আন্তর্জাতিক মুনাফিক আপনি হবেন। আর মুনাফিকের জন্য মাগমা কোরআনে কাফেরের কথা 3 বার বলছে। মুনাফিকের কথা হিসাব নাই, এটা একবারে ডাইরেক্ট জাহান্নাম। এত খারাপ মুনাফিক, জাহান্নামের একবারে নিচতলায় যায় মুনাফিকের জায়গা। তা আমি বলবো, যারা জ্ঞানী গুণী সুশীল সমাজ ভাই বাবারা, আজকের বিশেষ করে
কোরালি ফকির সাহেবের মাহফিলে আমরা রে আল্লাহ কবুল করছে, আমরা ধন্য। কথা বলেন, যারা আল্লাহ কবুল করে নাই তারা চা দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে। ওই আড্ডার সময় আপনার হিসাব জাররা জাররা করে আল্লাহ নিবে। এখানে যে বসছেন গরম লাগে, ভালো লাগে না, কেন জানেননি? শয়তানে কলবে বসে কয় মিনসার রেল ওয়াসওয়াস ছিল খান্নাস, বইয়া তাইস না যা মুইতা বিড়ি একটা টাইনা রাগ করতেছেন নি। আর চা দোকানে যারা আছে তা করে তেল মাকে কয় এখানে থাকো, যা খাইতে পারো, দুষ্টমি করো, ফাইজলামি করো, তারপরও কিটেমে যাইও। কতক্ষণ না হক আল্লাহ হক করেই বা তাবারও খাইবেন, হক আদায় সারা করলে মুফতি মুহাদ্দিস হইল হক মাফ নাই। বেড়ার উসিলায় মাহফিল যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। দলিল দিচ্ছি, আবার কই না যে দলিল ছাড়া কথা কইতেছে। নবীরে দুরুদের মাধ্যমে স্মরণ করছেন, দুরূদ শরীফ পড়ছি না আমরা, এটার নাম স্মরণ। আমলে আল্লাহ সাথে সাথে নেক উঠাইয়া দিছে। অযিক্রুস সালিহিনা কাফারাতুন, যারা ওলি আল্লাহরে জিকির দুরুদ গজল নাত হামতের মাধ্যমে স্মরণ করে, আমার আল্লাহ ঘোষণা দেয় তার অতীতের গুনার কাফারা আল্লাহ আদায় করে দেয়। দেখছেন ওলি আল্লাহর পাওয়ার কি। এখন আমি প্রশ্ন করব, আমি ডাইরেক্ট আলোচনা ঢুকে যাচ্ছি, জিকির লাস্টে করা ঠিক আছে নি? কারণ শুরুতে জিকির করলে পাবলিক চলে যাবে, কিন্তু না, এই চলার দরকার নাই। যারা ভালোবাসবে তারা ওয়াজও পছন্দ করবো, জিকির পছন্দ করবো। শুধু জিকির পছন্দ করলে হবে না, আমরা জিকির এমন ভাবে করি আমাদের জিকিরটা জায়েজ। আমরা কোনো বাস্তবকিয়া জিকির করি না, হুজুর লইয়া উল্টি মুল্টি ফড়ি না, কথা কন্যা করে। আমরা জিকিরে শয়তানি নাই, আমরা জিকির মধ্যে আল্লাহ রহমত আছে। কথা বলেন। ছেড়ে দিলাম প্রধান অতিথি আবুল কালাম সাহেব, যিনি আমাদের বর্তমান লাকসাম মনোহরগঞ্জের কলিজা কইলে হয়, কথা কোন ঠিক কি না? ওনার নামটা নিয়ে আরো অতিথিবৃন্দ অনেক আছে। আমার ভাগিনা আলোচনা রায়হান জালালি আশিক হিসাব করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মশিহুর রহমান মনির ভাই আসেনি? ডাক্তার সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। পরিচালনায় আছেন যাক, আর এদিক সেদিন আর একবার আমি দুরূদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি রবে কর্ম অনুসার ভাবি মন আমার, নির্দোষী মোর পরয়ার দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টা দেখি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। গাউসে বাকের আম্মা কোরআন তেলাওয়াত করে রে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি বলে মা যতবার পড়ব আমি মনোযোগ দিলাম, কারণ কোরআন পড়া যে সওয়াব, শুনো একে সওয়াব। তুমি বলো আমি মুখস্থ করি, ফেডে থাইকা 18 সিবারা গাউসে বাকে মুখস্থ করেছে। এখন আমরা মুখস্থ করি, কোন টিকটকটা ভালো লাগতেছে, ফলা ভাই না দুই নাই তাই মাল্লাকে টিকটক করে। আর কথা কর না করে মোবাইল দামি দামি কিনলে দিয়ে বিদেশ হয়েছেন আপনি। এই মোবাইলের কারণে ফর পুরুষ হলো, মহিলার কণ্ড হয়েছে, খাইটা দিছে, পরে আবার কয় রং নাম্বার। কথা কর না কা, মহিলা নাম্বার, মহিলার কণ্ঠ পাইলে পরে আবার নাম্বার, এটা সেভ রাখে, এক সপ্তাহ পরে আবার একটা কল মারে, ওই শয়তান কাঁদে উঠে কিনে দেখেন রং নাম্বার কইলে কয় ম্যাডাম কাটবেন না, একটু কথা বলি। কথা কর না কা, এই তো শয়তান ঢুকতেছে রে। আগের যুগে মোবাইল ছিল না, ঠিক সিটির যুগ ছিল, ক্যাসেটে রেকর্ড কইরা মানুষ বিদেশ থেকে কথা পাঠাইতো। কথা কন না কা, এত জিনা বেফিজার ছিল না। এখন মোবাইল ফোন আসার কারণে এটা কিন্তু বালার জন্য আসছে, হিতে বিপরীত হইয়া গেছে। নিজে যদি ভালোভাবে কোরআন শরীফটা ঢুকাইয়া ঘুমানোর টাইমে ওযু করিয়া কানের গোড়ার মধ্যে তেলাওয়াতটা লাগাইয়া ঘুমাইয়া যাও, আল্লাহর কসম মরণ হইলে জান্নাতি মরণ হইয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মদ ওয়া আলা
কান্দায়ও না আমার নবীরে নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহ আওয়াজ হবে ওয়ালায়াল সাইয়েদেনা বাদান কবির মনোযোগ। আমি বলেছি কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এবারে এটা তাফসীর শোনেন। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কোরআন শরীফে বলছে যারা রাসূলের শানে ইজ্জতে আজমতে ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে এদেরকে দুনিয়াতে নালত পরে কালো নালত। এবার আসেন বহু লোক কিয়াম জান্না শূন্য বেদাত ফতুয়া দেয়, অথচ এটা জায়েজ, এটারে বেদাত বলে। এরপরে কি কয় জানেননি? ডাইরেক্ট কয় নবী নূরের না আমার মতন। কথা বলে আপনার মতন নবী হইলে নবীর এক নম্বর মুজিজা ছিল আল্লাহর কোরআন। কথাটা মনে আসেনি? এবার কোরআনটা যে আল্লাহর বাণী, যেটার বাড়ি লাকসামে না লৌহে মাহফুজে, তো এবার লৌহে মাহফুজটা মনে হেলিকপ্টারে যাওয়া যাইব, এটা দিয়ে মনে প্লেনে যাওয়া যাইব। ওয়াজটা বুঝছে না 30 পারা কোরআন 104 খানা কিতাবের মধ্যে মাশহুর কিতাব 4টা, তাওরাত জবুর ইনজিল কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। ওগুলারে যদি এক পাল্লায় দেয় আল্লাহ কয় খোদা কি কসম বন্ধু আপনার ইজ্জত সম্মানে কোরআনের দাম তাদের চেয়ে কোটি গুণ বেশি হইয়া যাইবা। মাহে রমাজানে 11 মাসের গুনাহ আল্লাহ জ্বালায়া সারকার কইরা দেয় রে। ওই কুতিবা আলাইকুমুস সিয়াম এটা তো বুঝেন না। বর্তমানে রোজা আসে মার্কেটিং এর লাগিয়া, যে বুঝেন নাই রোজার মাসে লাকসাম মার্কেটে ঢুকা যায় না মহিলার লাগিয়া। আর আগের দিনে মা বইনেরা রোজা আসার আগে মুড়ি বাজতেন, গল লেপতেন, কাপড় চোপড় পরিষ্কার করতেন। এখন ফাই ঘরে যায়া দেখেন কোরআন শরীফের গিলাফে মাকড়সায় বাসা বাঁধছে। ওই কোরআন গজব দেয় রে, জালালিরে দিয়ে দোয়া করলে কবুল হইতো না। আমার ওয়াজ খারাপ লাগতে পারে, কারণ আমলি ওয়াজ ছাড়া এখন ওয়াজ চলবে না। এগুলো কনের পরে তো ভয় অন্তর আসে না। কখন জানি আপনার ডাক আসে, কখন আল্লাহ আজরাইলকে পাঠায়, 1 সেকেন্ড সময় আপনি পাবেন না। ওই মরার চিন্তা যদি মাথায় আসতো রে, জীবনে একটা লোক নামাজ কাজা করতো না। অথচ নামাজ আমরা ইচ্ছা করে চা দোকানে মাগরিবের টাইমে চা খাই আর হাতে বিড়ি টানি। আসেন এরকম বিড়ি আর চা তোর কাছে কেরম লাগে? হুজুর আসাম লাগে। আল্লাহ কয় আইও বানাইও জায়গা মতন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজক। আমার নবী কান্দে রে। নবী কয় আল্লাহ এত বড় বোঝা আমার উম্মত রে দিও না। কেন রে? নবীর জন্য কাঁদতাম না। আমার নবী ছাড়া কারো আপন হবে না কেউ। ওই দয়াল নবী কান্দে, মনে মনে কান্দে। আগুন জ্বালায়া দিছে আল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজক, অর্থাৎ 80 হোক বা দুজক। ঘোষণাটা শুনলা আমার নবী কয় আল্লাহ তুমি যা কথা, তোমার কথা তো ডিঙ্গেবার মতন কারো পাওয়ার নাই। আসেনিও নবী যে উম্মতের তরানওয়ালা শুনে নেন, নবী যে উম্মতের জন্য পাগল। এবার আমার নবী তো কি করবেন? সুযোগ টোগায়। আল্লাহর কসম বড় হজটা আমি 3 বার করছি। আমি নিজের চোখে দেখলাম আরাফাতের ময়দানটা হজের একটা স্থান। 1 নম্বর আরাফানে অবস্থান করার নামে হলো হজ। হজের ফরজের মধ্যে একটা ফরজ। এই আরাফাতের ময়দানে মাগরিবটা নবী কয় সাহাবায়ে কেরাম 2 লোক করে বলতেছে বসে থাকো, নামাজ পড়া লাগবো না। নবী যা কইছে তা, কারণ নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। সবাই বসে রইল। আল্লাহ তুমি আমার দুজক দাও, আমার উম্মত যেহেতু দুজকে যাবে, আর আমি থাকা লাভ কিটা? ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার এশকেরি দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। ওরে শরীয়তের সরাসরি
বাড়ি হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার খারাপ লাগতেছে আপনাদের এবার আসেন কেন কথাটা কইলাম নবী যে উম্মতের দেওয়ানা আল্লাহ তো এবার কি কয় শুনেন নবী নামাজ ছাইরা দিছে হায় হায় উভয়টা কি আগে হইল এক আগে কি এক ছাড়া কি দুই হয় আগে কত একের পরে কত